দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, আজকে আপনাদেরকে এমন একজন গুণী মানুষের সাথে পরিচয় করিয়ে দিব। তিনি হচ্ছেন প্রদীপ সিনহা, সিলেট জেলা ও বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সাবেক কাউন্সিলর এবং তিনি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক গৌরব অর্জন করেছেন তিনি এবং বিভিন্ন ধরনের সুনাম অর্জন করেছেন। তো আজকে সেই গুণী মানুষের সাথে আমরা কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, প্রদীপ সিনহা তিনি 1977 সালে যার ব্যাডমিন্টন সাফল্যের দ্বারা শুরু হয়, যা তার জীবনের সময়ে সময়ে গৌরবের পালক যুক্ত করেছে। সিলেটের এই ক্রীড়াবিদের জীবনের গল্প শুনব আজ এবং আপনাদেরকে শোনাবো। দাদা, স্বাগত জানাচ্ছি আপনাকে 24 ভয়েসে। কেমন আছেন আপনি? ভালো আছি দাদা। আমরা আজকাল আপনার যে ক্রীড়া ব্যাডমিন্টন নিয়ে যাত্রা কবে শুরু হয়েছে বা কবে থেকে আপনি খেলা শুরু করেছেন সে ব্যাপারে কিছু প্রশ্ন আপনাকে করব। প্রথমে প্রশ্ন করছি আপনাকে, আপনার শিক্ষা জীবন ও ব্যাডমিন্টন যাত্রা কবে থেকে শুরু হয়েছে যদি একটু বলেন। 24 বয়সকে অনেক ধন্যবাদ। এর পূর্বে কোনো চ্যানেল আমার সাথে যোগাযোগ করেনি। 1977 সালে সিলেট সদর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন বিভাগে গো গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। এখান থেকেই আমার কিন্তু খেলোয়াড়ি জীবন পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে শুরু আর কি। আচ্ছা, কি কি প্রশিক্ষণে আপনি অংশগ্রহণ করেছেন এবং কি কি পুরস্কার আপনি পেয়েছেন জীবনে? না, যেমন আমার হাতে খড়ি হয়েছে, যেমন আম্বরখানা মণিপুরি পাড়ার প্রবলদা, ফেটু ব্যানার্জি, মণি সিংহ, দ্বিজেন সিংহ, তাদের মাধ্যমে আমার হাতে খড়ি। এরপরে 1979 সালে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের একটা প্রশিক্ষণ ক্যাম্প হয়। তখন ছিল চাইনিজ কোচ মিস্টার চেং পাও চেং, তার মাধ্যমে কিন্তু আমার ওই প্রশিক্ষণ শুরু করি আর কি। আচ্ছা, এরপর আপনি তো আমরা দেখছি আপনাকে সিলেট জেলা স্টেডিয়ামে আপনি ব্যাডমিন্টনের কোচ ছিলেন, নিয়মিত কোচ। সে ব্যাপারে যদি কিছু বলেন। না, 2000 সাল থেকে কিন্তু আমি ওই কোচের শুরু করি। এরপরে তো বিভিন্ন বিদেশি কোচরা আছে, ফেডারেশনের বিভিন্ন কোচের ট্রেনিং এ আমি অংশগ্রহণ করি এবং বর্তমানে কোন সংস্থায় আপনি অংশগ্রহণ করলেন কোচেস? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির দুবার আমি কোচেস ট্রেনিং নিছি। এরপরে সাউথ এশিয়ান একটা ট্রেনিং আছে ব্যাডমিন্টনের, ওটাও নিয়েছি। এবং শেষ মুহূর্তে শাটল টাইম পেয়ে একটা বিদেশি কোচ আইছিল, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি আমি। আচ্ছা, তো আপনি সিলেট জেলা স্টেডিয়ামে কতদিন যাবত আপনি ইয়েতে ছিলেন, এই কমিটিতে ছিলেন? কমিটি তো আমার মনে হয় 2005 থেকে এখন ছিলাম আর কি। কমিটিটার নাম কি? সিলেট জেলা ক্রীড়া সংস্থা ব্যাডমিন্টন কমিটি। আচ্ছা আচ্ছা, কমিটির কি ছিলেন আপনি? কোচ কাউন্সিলর আসলাম। কোচ কাউন্সিলর, আচ্ছা আচ্ছা। এরপরে আবার সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির কাউন্সিলর ছিলাম। ক্রীড়া জীবনের আপনার কোন স্মৃতি মনে পড়ে? অনেক দিন হয়ে গেছে বুঝছেন, তেমন ডাক কাটার মতো স্মৃতি এখন মনে পড়েন না বুঝছেন। আমার এখন মনে পড়ে যেমন শুয়েব আসিল,
মাহিউদ্দিন সেলিম আসিল, আহাদ আসিল, ওমর সিংহ আসিল, সুরেশ সিংহ আসিল, তারা আমরা সমসাময়িক প্লেয়ার আছে। আচ্ছা, এখন এখন আপনি কি করছেন? আপনি অবসর সময় কাটাচ্ছেন নাকি আপনার কোনো এই একাডেমি আছে? আমার এক জেলা ক্রীড়া সংস্থার পরেও যেমন আমার একটা নিজস্ব একটা একাডেমি আছে, রুট ব্যাডমিন্টন একাডেমি, এখানে আমি সময় দেই আর কি। ব্যাডমিন্টনকে নিয়ে যে স্বপ্ন আপনি দেখেছিলেন বা যে স্বপ্ন আপনি দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বা বাস্তবায়নের দ্বারা কাছে আপনি পৌঁছেছেন, এরকম যদি কোনো কিছু বলেন। স্বপ্ন বলতে যেমন আমি যখন কোচেস ট্রেনিং নেই, কোচেস ট্রেনিং নেওয়ার সময় তো আমার একটা স্বপ্ন আসিল যে আমার যে একাডেমির প্লেয়াররা ন্যাশনাল পর্যায়ে খেলাইতো, ন্যাশনাল লেভেলে খেলাইতো এবং ন্যাশনাল প্রাইজ করতো তারা। সেই হিসাবে তারা যথেষ্ট স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বুঝছেন, যেমন ধরো খালেদ, শ্যামল, সুয়েল, আবেগ, জয়নাল, গৌরব, মাঙ্গাল, নাইম, মিজান, এরা তো আমার একাডেমির প্লেয়ার। লুকমানও আমার একাডেমির প্লেয়ার। এখন তারা ন্যাশনাল পর্যায়ে ন্যাশনাল টিমের হইয়া খেলতেছে আর কি। মানে আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, আপনি সফলতা অর্জন করছেন। এই তারা যখন খেলাধুলা করে তখন আপনার কেমন লাগে? তাদের যখন খবর পান, তাদের কোনো সাফল্যের খবর পাইলে, তারা যখন কোনো গেমে আপনার উইন করে, তখন আপনার এই খবর শুনে কেমন লাগে? খুব খুব ভালো লাগতো, বুঝছেন, খুব ভালো লাগতো। এরপরে যখন তারা যখন সাক্ষাৎকার নেওয়া হইতো, তারা যে বলতো যে কোচ অমুক আসিল, আমার নাম বলতো, ভালো লাগতো আর কি। বর্তমানেও আমি গ্রাউন্ড লেভেল থেকে শুরু করছি আর কি ট্রেনিংটা, বুঝছি। এই ট্রেনিং একাডেমির নাম কি? রুট ব্যাডমিন্টন একাডেমি। এটা কোন জায়গায় অবস্থিত? এটা ওই আবুল মাল ক্রীড়া কমপ্লেক্সে আর কি। এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত ইয়ে হয়? সকাল 7টা থেকে 9টা পর্যন্ত। আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে কি করতে হবে? আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায়? আপনার যদি মোবাইল নাম্বার, ওখানে যেতে হবে, ওইখানে যেতেই, বুঝছেন। এটাই ভালো। আপনার কোনো গুরুজনের কথা বিশেষ করে মনে পড়ে কি? এই মুহূর্তে মনে পড়ছে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এমন একজন গুণী মানুষের বাসায় আজকে আসছি, যিনি অনেকদিন আড়ালে ছিলেন। তো আমরা চেষ্টা করি সবসময় গুণী মানুষের খোঁজ নিতে, গুণী মানুষকে খুঁজে বের করতে, সিলেটের গুণী মানুষ যারা। তো দর্শক, সবাই ভালো থাকুন। আর যেহেতু দাদা শেষ থেকে স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছে, দর্শক, আপনারা তো দেখছেন যে দাদা তার কথা বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। তো সেই গুণী মানুষের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা এই সাক্ষাৎটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। 24 বয়সকে ধন্যবাদ। এর আগে কোনো চ্যানেল আমার সাথে যোগাযোগ করেনি।